আমরা এখানে আসলাম, এখানে ল্যাপটপটা পাওয়া গেল না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা করছি কারণ কি এখন বানাচ্ছি চিড়ের পোলাও। আর চিড়ের পোলাও বানাবার জন্য বাদাম ভেজে নিয়েছি, আর এখানে যে কিশমিশ আছে কিশমিশটাকে এখন ভাজতে দেব। কিভাবে বানাচ্ছি শেয়ার করব। আসলে এখন তো আজকে ভেবেছিলাম যে ও বললো যে বিকালবেলা চলো গিয়ে একটু ধোসা খাবো। তো ধোসা খাবো বলার পরে তারপরে চিড়েটা নিয়ে গিয়ে দেখাচ্ছে যে চিড়েটা আছে, চিড়েটা কি মানে পোলাও বানিয়ে দেবে চিড়ে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু ওটা বানাবো আর করবো না, কিন্তু হঠাৎ করে বললো যে যখন বললো ঘরের মধ্যে চিড়ে আছে, যে চিড়ের পোলাও যখন বলছে বানিয়ে নি। তো এখন পেঁয়াজ দেওয়া হলো, বাদাম আর মানে কিশমিশ ভেজে রাখা হয়েছে, আমি দেখাচ্ছি সবগুলো। পেঁয়াজটা এখন কড়াইয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেবো কড়াইয়ের মধ্যে। আর চুলটা খুলে আছি, রান্না করছি তবুও চুলটা খুলে আছি, কারণ হচ্ছে আমার চুল ভেজা আছে, দেরি করে স্নান করেছি। একটা জিনিস কিনতে গেছিলাম, সেটাও দেখাবো। তো এই জন্য এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল বেশিরভাগটাই। এবারে চিড়েটাকে দেবো, তবে হলুদ দিয়ে বানাবো আজকে এটাকে। জানি না কেমন হবে খেতে, চেষ্টা করবো ভালো করার। আর হলুদ এখন আছে নিচে নামানো, বোন এঁটো পড়ে গেছিল, সেই হলুদ আমি এখনো উঠাইনি। সেই হলুদ এখনো পর্যন্ত নিচেই রাখা আছে, যেহেতু এখনো শেষ হয়নি তাই জন্য নিচ থেকে নিয়ে নিয়েই রান্না হচ্ছে। এবার আমি দেখিয়ে নিই যে কি বানাচ্ছি। এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি, পেঁয়াজ কন্টিনিউ ভাজা চলছে। আর এখানে বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এখানে চিড়েটাকে হালকা ধুয়ে রেখে দিয়েছি। চিড়ের পোলাও যদি একটুখানি মিষ্টি মিষ্টি না হয় ভালো লাগে না, আর একটু হলুদ কালার হতে হবে, পোলাও মানেই হলুদ রং হতে হবে। তো চিনিটা আর নুনটা আমি আগেই দিয়ে দিই, চিড়ে দেওয়ার আগে। বেশি কষ্ট নেই এটা করতে, অল্পই কষ্ট, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই চিনিটা দিতে হবে। চিনি আমি পছন্দ করি, কিন্তু ওর চিড়ে আবার চিনি পছন্দ না। তো আমি পেঁয়াজ ভাজতে ভাজতে নুন দিয়ে দিয়েছি, আর তার মধ্যেই আমি একটু চিনিও দিয়ে দেবো। এই যে এখন আমি 2 চামচ চিনি দিচ্ছি, ছোট চামচ তো তাই জন্য একটুখানি বেশিই দিলাম। তো চিনি দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিড়েটা অ্যাড করে দেবো, আর অন্য কিছু দিচ্ছি না। এরকম হালকা পাতলা ভালো লাগবে খেতে। চিড়েটাকে সবটা দিয়ে দিই, আর শেষে দেব হচ্ছে ধনে পাতা। ব্যাস, ধনে পাতা দিয়ে সার্ভ করে নেব। তো বাদামটাও দিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে দেখানোর পালা। তো এখানে চিড়ে পোলাও সব কিছু বাদাম ফাদাম দিয়ে দিয়েছিলাম, জাস্ট একটু চালিয়ে নিচ্ছি। আর চিনিটা যদি আগে দিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়, নুন চিনি যেটাই হোক। এর মধ্যে আরও অনেক কিছু দিয়ে রান্নাটা করা যায়, কিন্তু আমি সিম্পলে বানাচ্ছি তাই জন্য। আর ধনে পাতাগুলো খুব ভালো লাগছে দেখতে, একদম ঝরঝর ঝরঝর করছে, মানে একটু কিন্তু লেগে থাকছে না, এই পুরো ঝরঝর করে পড়ছে। তো পোলাও রান্না রেডি হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। কেমন হচ্ছে আমি থালায় ঢেলে দেখাচ্ছি। আর ভালো তো হবেই, কিন্তু এটা খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণ অ্যাসিডিটি হয়, ঢেক ওঠে, ঢেক উঠলে গ্যাস হয়। তো চিড়েটা খাওয়ার পর এইটুকু খেতে হবে, নাহলে প্রচণ্ড গ্যাস হবে। এখন এক থালা বাড়া হবে, যতটুকু চিড়ে ছিল আমি সবটাতে বানিয়ে দিয়েছি। তো দেখুন কেমন হয়েছে, খেয়ে জানাচ্ছে। আমাদের চিড়ের পোলাও পুরো ধোঁয়া উঠছে, রেডি হয়ে গেছে। এখন শুধু সার্ভ করার পালা, পুরো রেডি হয়ে গেছে। কতটা হয়েছে আমি জানি না, মানে খেতে কতটা ভালো হয়েছে আশা করি ভালো লাগবে। তো আমরা এখন বেরোচ্ছি, গ্যালাক্সি যাচ্ছি, কিছু একটা কিনতে যাচ্ছি, অবশ্যই দেখাবো, ওখানে শেয়ার করব। তখন কালো একখানা অন্য মানে জামা পরেছিলাম, এখন একটা অন্য পরেছি, আজকে কালো কালো পরে আসছি। জানি না কেমন লাগছে, আমি নিজেদের দেখাতে পারবো না, আমি শপিং মলে গিয়ে ভিডিও করবো তখন দেখাবো। আর কিছু একটা কিনবো, চলুন দেখাবো ওখানে গিয়েই। আসুন, আয় চলে আয়। ও আচ্ছা, তারপর কি নিচে আমরা এখানে আসলাম, এখানে ল্যাপটপটা পাওয়া গেল না, এখন অন্য জায়গায় যাচ্ছি ল্যাপটপ দেখতে।
এখানে বলেছিল আজকে আসলে অফ পাওয়া যাবে, কিন্তু অফ কেন ল্যাপটপটাই নেই, বলছে কালকে, আজকে বিল করে যান কালকে দেবো। তো তাই জন্য আজকে যাচ্ছি অন্য জায়গায়, ল্যাপটপ আজকে কিনেই বাড়ি যাবো। যে এখানে আমি শপিং মলে এসেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে কত রান হলো কিনা। 17 রান, দুটো পরপর 6 ছিল। হ্যাঁ, দুটো পরপর 6 মেরে দিয়েছে। তো যেহেতু এখানে ল্যাপটপ পাওয়া যায়নি, আমরা পাশে একটা সেন্টার আছে সেখানে ল্যাপটপ দেখতে গেছিলাম। এখানে এসে দেখি কোনো কিছুই মানে এনাদের অ্যারেঞ্জমেন্ট নেই, যে কোনো রকম দাম লেখা আছে। 60,000-এর ল্যাপটপের দাম প্রচুর বাড়িয়ে দিয়েছে। তো বলছে এটা আমাদের কিছু করার নেই, এটা ভুল জিনিস চলে এসছে। এখানে আস্তে আস্তে আমাদের 9:30 প্রায় বেজে গেছিলো, তবুও সিকিউরিটি গার্ড গেট বন্ধ করছিলেন। আমি এসে ল্যাপটপগুলো দেখছিলাম যে আপনি কোনোরকমভাবে যদি একটা ল্যাপটপ দিতে পারেন ঠিকঠাক হয়। ওনাদের কোনো যত ল্যাপটপ লাগানো আছে কোনোটার দাম কিন্তু মানে প্রপার নেই, প্রপার বলে কোনো কিছু নেই। তো সেই জন্য আমরা কি করলাম, এখানে ল্যাপটপ জাস্ট দেখে গেলাম, কিন্তু আমাদেরকে আবার ঘুরে ফিরে সেই ওখানেই যেতে হবে, ওখান থেকেই নিতে হবে। তাহলে ভিডিওটা এখানেই রাখছি, আর বড় করছি না। ভালো